আপনি একজন সামরিক বাহিনীর সদস্য, আপনি বলুন তো আপনার এই গোত্রে কয়টা বিদ্রোহ ঘটেছে? এই সামরিক বাহিনীর নাম কি কোনো পরিবর্তন হয়েছে? তো শুরু করতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে, কারণ আমার ডান দিকে যারা বসে আছেন তারা আইন শৃঙ্খলা নিয়ে প্রচুর কথাবার্তা বলেন এবং আমাদের অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়। বাস্তবতা হলো এই, মাননীয় স্পিকার পোশাক বদলি করে, নাম পরিবর্তন করে মানসিকতার পরিবর্তন আসে না। এটা হলো একটা অপ্রিয় সত্যি কথা। আপনি একজন সামরিক বাহিনীর সদস্য, আপনি বলুন তো আপনার এই গোত্রে কয়টা বিদ্রোহ ঘটেছে? এই সামরিক বাহিনীর নাম কি কোনো পরিবর্তন হয়েছে? এই সামরিক বাহিনীর নাম বাংলাদেশ সেনাবাহিনী রয়ে গেছে। কিন্তু আসুন, যারা ঘটিয়েছে বিডিআর বিদ্রোহ, যারা ঘটিয়েছে বিডিআর হত্যা, তারা বলে বিডিআর বিদ্রোহ, কিন্তু এটা ছিল একটা সুপরিকল্পিত হত্যা। তারপরে করেছে কি, বাংলাদেশ রাইফেলস একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নাম পাল্টিয়ে দিয়েছে কি বাংলাদেশ বর্ডার গার্ডস। আপনি মনে করেন এই নাম পরিবর্তনে সে যে দাগ, সে যে রক্তক্ষরণ হয়েছে, সেটি বাংলাদেশের সেনা কর্মকর্তারা যারা কমান্ডে ছিল তাদের মন মানসিকতার পরিবর্তন হবে? আমাদের আজকে যেটা প্রয়োজন, যে কি আমার স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগী হয়ে স্পেশাল অ্যালোকেশন নিয়ে এই বাংলাদেশ রাইফেলসকে আরো শক্তিশালী করে বর্ডারে আজকে দাঁড়া করাবে। মাননীয় স্পিকার, আমাদের অর্থমন্ত্রী একটা ফিসক্যাল পলিসি উত্থাপন করেছে জাতির সামনে। তো আমি যখন সমাজে বিভিন্ন জায়গায় যাই তখন তারা প্রশ্ন করে, এই তোমাদের বাজেটটা এটা কি হলো? তখন আমি বলি, এই আমির খসরু মাহমুদ চৌধুরী বা আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন পুশিনের গুতাগুতি খাবে, আর ওদিকে হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ আসবে না এবং সবকিছুর দাম বেড়ে যাবে। কোন দিকে তারা তাদের দৃষ্টিপাত করবে? তা সত্ত্বেও এই স্বল্প সময়ের মধ্যে তারা 4 মাসের মধ্যে একটা বাজেট পেশ করেছে। এই বইটি, এই পুস্তকটি মাননীয় স্পিকার, এভরি পেজ, এভরি চ্যাপ্টার, প্রত্যেকটা পাতায় তুলে ধরেছে এই দেশের মানুষের বাস্তব চিত্রের কথা। আমি আপনার কাছে স্বল্প সময়ের মধ্যে বলতে চাবো যে যদি আপনি সমাজ কল্যাণ রাষ্ট্র দেখেন, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, or you look at a socialistic economy, or you see a capitalistic. Regal Furniture. Dining table to very smart. হ্যাঁ, লং লাস্টিং। all নিয়ন্ত্রণ করে পুঁজিকে। যেটা ক্যাপিটালিস্টিক ইকোনমি আছে সেখানে ধনীরা নিয়ন্ত্রণ করে পুঁজিকে, আর যেখানে সমাজ কল্যাণ রাষ্ট্র যেটা আমরা বিশ্বাস করি সেখানে এটা নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।